দিনের আশ্চর্য প্রদীপের মতো। মোবাইল যেমন অনেক ভালো কিছু দিয়েছে, তেমন তার মন্দের তালিকাটাও কম নয়। আসুন শ্রাবণের একটা গানের মধ্য দিয়ে মোবাইলের ভালো মন্দগুলো শুনে নিন। আজকের নাটিকা মোবাইল ফেলো খেলাবৃন্দ ও শিক্ষক মশাই। কণ্ঠ মল্লিকা দলুই, মীরা পটাল, দেবরঞ্জন পাঁজা। মুখার্জি পরিবারের একমাত্র সন্তান সোনাই। বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, শিক্ষা, দীক্ষায় তার জুড়ি মেলা হয়। সেদিন স্কুল পোশাকে বাড়ি ফিরে মা, ও মা, মা গো, কোথায় গেলে মা? আমার বড্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি কিছু খেতে দাও। মা, ও মা, শুনছো? যা বলছি এখান থেকে, আমার এখন খাবার দেওয়ার সময় নেই, তুই এখন খেলতে যা। মা, মা, ও মা, মা গো, আমার বড্ড খিদে পেয়েছে, দাও না কিছু দুটো খেতে। আমার এখন খেতে দেওয়ার সময় নেই, এইমাত্র একটু মোবাইল নিয়ে বসেছি, আর তোকে এমনি খেতে দিতে হবে? যা তো। শোনাই বাধ্য হয়ে পড়তে বসে পড়ে এবং পড়তে থাকে। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। পৃথিবীর 3 ভাগ জল। বাবা, ও বাবা, বাবা গো, আমার পড়াটা একটু বুঝিয়ে দাও না বাবা। ও বাবা, আমার পড়াটা একটু বলে দাও না বাবা। বাবা, আমার এখন সময় নেই, দেখিস না আমি আমার কাজ করছি। যা পালা এখান থেকে, তারা বলছি। বিরক্ত হয়ে পড়াশোনা ফেলে রেখে মা, ও মা, মা, ও মা, মা গো,
এদিক ওদিক তাকিয়ে ফোনটা নিয়ে মনের সুখে ঘাটতে থাকে আর আনন্দ প্রকাশ করতে থাকে। নিজের মনে বিড়বিড় করে কি সব বলতে বলতে ধীরে ধীরে অসার অচেতন হয়ে সোনায় ঘুমিয়ে পড়ে। সোনা, এই সোনা, সোনা, ওর না, ওর ওর তোর কি হয়েছে? ওর কি হয়েছে মা? উঠতে পারছিস না কেন? এই যে শুনছো, দেখো তো, দেখো তো ও কেন শুয়ে আছে? উঠতে সোনা, পারছে না। এই সোনা, সোনা, এই সোনা, আজকে আমরা অমর করছি, এই সোনা। মা বাবা তখন বুঝতে পারে যে মোবাইল দেখেই কিছু একটা হয়েছে। তখন মা বাবা দুজনে পরামর্শ নেওয়ার জন্য পড়ার দিদিমণির কাছে যায়। ম্যাডাম, ম্যাডাম দেখুন না, আমার মেয়েটা কেন এরকম করছে, এরকম আচরণ কেন করছে? মনে হয় ও মোবাইল থেকে এরকম করছে, এরকম অস্বাভাবিক লাগছে। দিন দিন যেন কেমন হয়ে যাচ্ছে। প্লিজ একটু দেখুন না। ম্যাডাম, ম্যাডাম, প্লিজ আপনি একটু দেখুন, আমার মেয়েটাকে আপনি একটু দেখুন, আপনি একটু বুঝিয়ে বলুন। সোনা, ও সোনা, তোমার কি হয়েছে সোনা? কাঁদছো কেন? কাঁদে না, কাঁদে না সোনা, আমার সোনা, তোমার কিচ্ছু হয়নি। বিষয়টা বুঝতে পেরেছি, আপনারা আপনাদের সন্তানের যত্ন নেননি। ওরও যে কোনো কথা গুরুত্ব না দিয়ে কেবল নিজেরা নিজেদের কাজ করে গেছে। না গুরুত্ব দেওয়ার ফলে ও অন্য কিছুকে আসক্ত হয়ে পড়েছে। আগামী দিনে এর ফল অত্যন্ত ভয়ঙ্কর। আমি শুধু বলবো, সন্তানের এই করুণ পরিণতির জন্য অনেকাংশেই বাবা মা দায়ী, আর তার জন্যেই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আজ ধ্বংসের মুখে। ঠিক 15 দিন পর সোনাই পড়তে বসে। মা বাবা নেই দেখে চুপি সারে মোবাইলটা ঘাঁটতে থাকে। মোবাইল ঘাঁটতে ঘাঁটতে সে বুঝতে পারে যে তার স্বপ্নের মোবাইল বন্ধুরা তার খেলার সাথী হয়ে এসেছে। সোনা, ও সোনা, সোনা, ও সোনা, এসো এসো, আমরা সকলে তোমার স্বপ্নের বন্ধু। দেখো দেখো, আমাদের দিকে তাকিয়ে দেখো, আমি ফেসবুক, আমি মেসেঞ্জার, আমি ইনস্টাগ্রাম, আমি হোয়াটসঅ্যাপ, আমি ইউটিউব। সোনা, এসো সোনা, এসো। দাঁড়াও, দাঁড়াও বন্ধুরা, আসছি, আমি আসছি। দাঁড়াও বন্ধুরা, আমি আসছি। আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি নাচিবি, ঘিরি ঘিরি গাইবি গান। আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি নাচিবি, ঘিরি ঘিরি গাইবি গান। আন তবে বিদায়,
সুরে বাঁধ তবে তান আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরে ঘিরে গাইবি গান সোনা সোনা ও সোনা সোনা চল 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 ওর মাকে আমরা খবর দিই চল চল সোনা 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 কি হয়েছে সোনা? ওঠ ওঠ ওঠ, কি হলো এরকম করে শুয়ে আছিস কেন? ওঠ ওঠ মা ওঠ, তোর কি হলো মা? দেখি 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 চলো 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 ওকে 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 ডাক্তারবাবুর কাছে নিয়ে যেতে হবে, ডাক্তারবাবুর কাছে নিয়ে যেতে হবে, চলো চলো আমরা ডাক্তারবাবুর কাছে নিয়ে যাই ওকে। সবাইকে অবশেষে ডাক্তারবাবুর কাছে ওর বাবা মা নিয়ে আসে। ডাক্তারবাবু ডাক্তারবাবু আমার সোনাকে একটু দেখুন না, ও কেন ওপেন করছে? ডাক্তারবাবু প্লিজ আমার মেয়েটাকে একটু দেখুন। ডাক্তারবাবু প্লিজ আমার মেয়েটাকে একটু দেখুন না। ডাক্তারবাবু আমার মেয়েটা কেন অমন করছে? ডাক্তারবাবু আপনারা একটু শান্ত হন। ডাক্তারবাবু দেখছেন দেখুন ওর চোখে মানে দৃষ্টিশক্তির প্রবলেম এসেছে। আমি যা বুঝতে পারছি ওর বুকটাও ধরফর করছে, হৃদপিণ্ডের স্পন্দনটা খুব একটা স্বাভাবিক নয়, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমার মনে হয় অতিরিক্ত মোবাইল দেখার ফলেই এই বিপত্তি। আচ্ছা কিছু মনে করবেন না, আর ভাববারও কোনো কারণ নেই। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, মনে করে এটাকে খাওয়াবে। আর হ্যাঁ আর একটা কথা মনে রাখবেন, মোবাইলটা কিন্তু ছাড়াতেই হবে। আর সকলের উদ্দেশ্য বলবো, সকলকে একটু সাবধান হতে হবে। মোবাইলের আসক্তি ছেড়ে প্রকৃতির কোলে আমাদের যেতে হবে, যেখানে আছে আকাশ বাতাস মাঠ মাটি। কারণ মুক্ত প্রকৃতি পাবে আমাদের জীবনকে বাঁচাতে। তাই আমরা সকলে চিৎকার করে বলবো, মোবাইল ফেলো, খেলার মাঠে চলো, মোবাইল ফেলো, মোবাইল ফেলো, খেলার মাঠে চলো, মোবাইল ছাড়ো, ওই ধরো, মোবাইল ছাড়ো, ওই ধরো, মোবাইল ছাড়ো, ওই ধরো, মোবাইল ফেলো, খেলার মাঠে চলো, মোবাইল ফেলো, খেলার মাঠে চলো, মোবাইল ছাড়ো, খেলার মাঠে চলো, মোবাইল ছাড়ো, ওই ধরো, মোবাইল ছাড়ো। ওই ধরো। আমরা মুক্ত প্রকৃতির কোলে এসে গেছি, এখন আমরা আনন্দে নাচবো গাইবো, এখন আমরা আনন্দে নাচবো আর গাইবো। আমরা সারাদিন মুক্ত প্রকৃতির কোলে নাচবো আর গাইবো। সোনা সোনা এ মাটি
নীরবে আমরা প্রথমেই ধন্যবাদ জানাই খুলনা প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দদের। আমাদের আজকের প্রোগ্রাম ছিল মূলত তানভীর জন্মদিন উপলক্ষে আমরা এখানে প্রোগ্রাম করছি।